যেই আলেম বলবে জুমার আগে সুন্নত লাগে না, বাতিল। জোরে বলো। যে আলেম বলবে কাজা নামাজ লাগবে না, সে আলেম বাতিল। যে আলেম বলবে নফল ইবাদত লাগবে না, সে আলেম বাতিল। যে আলেম বলবে কোরআনের অর্থ না জেনে পড়লে কোনো লাভ নাই, সে আলেম বাতিল। যে আলেম বলবে ছোট বাচ্চাদেরকে কোরআন পড়াইয়া সারা রাত মাদ্রাসায় রেখে লাভ নাই, মায়ের কোলে ঘুম পাড়াও। এই মাদ্রাসায় দিয়া বাচ্চা পঙ্গু হয়ে যাবে, তাহাজ্জুদ পড়াইয়া পাগড়ি মাথায় দিয়া কি লাভ হবে? মদিনার নবী কয়, এই সন্তানের বাবা, 7 বছরের সন্তানটারে নামাজের মুসাল্লায় দাওয়াত দিয়া দাঁড় করায় দাও, 10 বছরে শাসন করিয়া এরপরে নামাজে দাঁড় করাও। কারণ এরপরে ঘাড় যখন সোজা হয়ে যাবে, মা বাবার কথার কমান মানবে না। আগের থেকে অভ্যাস করো। ওই মাদ্রাসায় গিয়া ছোটবেলার থেকে আমার আব্বা আমারে লুঙ্গি পরাইতেন, পায়জামা পরাইতেন, ওখান থেকে পাগড়ি পরতাম, ছোট থেকে লম্বা জামা। আজও পর্যন্ত পাগড়ির অভ্যাস ওই সময় না থাকলে পড়তে পারতাম না। তাহাজ্জুদের অভ্যাস যদি মাদ্রাসায় না হইতো পারতাম না। ওরে ভাই, 7 বছর কেন, 5 বছরের পিচ্ছি যেই ফাঁকা, কি লাইভ দেয়, লাইভ 5 বছরের বাচ্চা কি দেয়, কি ফাঁকনা ফাঁকনা কথা। অতএব নবী বলেন 7 বছরের সময় নামাজের মুসাল্লায় দাওয়াত দিয়া দাঁড় করাও, 10 বছরের সময় শাসন লাগলে শাসন করো। নবীর তাবিজ উপেক্ষা করার উপায় নাই। ছোট থেকে যদি গড়তে না পারো, পরবর্তীতে আর গড়ার কায়দা নাই। বাসায় রাখবা মায়ের কোলে, মায়ের কোলে থাইকা বান্দা বাচ্চাটা কোরআন শিখতে পারবে না জীবনেও। সে মোবাইল চালায় চালায়া সব জীবনটারে নষ্ট করবে। বলবে আম্মু খানা দরকার নাই, মোবাইল দাও। ঘুম দরকার নাই, মোবাইল দাও। বাথরুমে বসলেও মোবাইল লাগবে। কান্না বন্ধ করার জন্য মোবাইল দাও। আর মোবাইল হলো চরিত্র ধ্বংস করার একটা হাতিয়ার।